শুনেন, কোনো মানুষ আরফার ময়দান তনে যদি মাফি না পায়, আল্লাহ গ্যারান্টি দিছেন তার হবিবর জিয়ারত যদি জিয়ারত লেখান করতে পারতে হলো মাফি পাইব। কোন হাদিস দিয়ে দলিল দিতাম না, কোরআন শরীফ দিতাম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা নাই, হুজুর না আসুন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোনকা এখন ইনো আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইন যদি তারা গুনাহ করিয়া নবী আপনার খান্দাত যায়নি আর গিয়া যদি কয় আল্লাহ আমারে মাফ করি দেও, আর আপনি যদি কইন আমার উগুতারে ছাড়ি দেও, তে অবশ্যই আমি মাফ করে দিব, এতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ কুলোকা আমার কাছে সময় নাই, দেখাইলাম মনে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কানার মানে কিতা? আল্লাহর আদত হইল মাফ করে দেন। আল্লাহ অবশ্যই মাফ করে দিবা নাই, আল্লাহর অভ্যাস তার কাছে কেউ মাফি চাইলে তাই মাফ করে দেন। অসংখ্য আয়াতর লেভেল হইল ওলা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে শাস্তি দিবা, আল্লাহ চাইলেও মাফ করে দিবা। কথা বুঝছেন না? সব আয়াতর ক্যাটাগরি এক লাগান, একটু শব্দত পেশম আছে, ইলা শত শত আয়াত কোরআন শরীফও আছে, আমার কাছে নোট আছে। কিন্তু এক জায়গাত আল্লাহ এখন যদি আমার নবীর কান্দাত গিয়া কেউ কান্দা কাটি করে আমার কাছে মাফ চায়, আর এগুর অনুনয় বিনয় দেখিয়া হাবিব আমার আপনি যদি কই না তারে মাফ করে দিলাম, তে আমি সম্ভাবনামূলক কোনো শব্দ কইয়ান না, আমি অবশ্যই অবশ্যই আমার এই বন্দারে মাফ করে দিলেন। কিতা লাগি ইকে তার বাড়িত বইয়া কইছে না, ইকে মসজিদে বইয়া কইছে না, ইকে একবারে আরবাতো কইছে না। আমায় যারে খুশ না করলে আমি শান্তি পাই না। আমি যার কারণে কুল কায়নাত বানাইছি, যার নাম আমি আরশে আজিমো তাজর মতো বানাইয়া রাখছি, তাজদারে কায়নাত, তাজদারে আরশে আজিম যেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক সেই আরশে আজিমর উস্তুন লেখা, যদি তাইন বেদার হয়ে গেল বলে আমার অবতায় আমার কাছে আইয়া কইল, আর আমি আপনারে কইলাম মাফ করি দেও, আর আপনি আমার কথাখান রাখলা না, তে আমি যে ওয়াদা দিছি আপনারে খুশ রাখবো এই কথা তো জায়গাত থাকলো না। আমি ওখান জায়গাত রাখবো লাগি ওয়াদা দিলাম, আপনার কাছে তাইয়া যদি কেউ মাফ চায় আর আপনি যদি সুপারিশ করিলেন, আমি তারে অবশ্যই অবশ্যই মাফ করিয়া দিব, আমি তারে দয়া করব। কথা বুঝা গেছে না? আমরা রসুল্লার কাছে তো হজ শেষ করিয়াও যাই, কিতা কই? শুধু তা নাই, অন্য কথা তো রসুল মাকসুমে নিজে ফরমাইছেন যে যে আমার জিয়ারত করলো তা লাগি সুপারিশ করা আমি নবী লাগি ওয়াজিব হয়ে গেল। এই হাদিস তো আমরা শুনিয়া ইয়ার, ও এই হাদিসও আছে না নবী সুপারিশ করবা, তারার কাছে গেলে ভাইবা ইটা জয়ীফ আদায় ভাইলাইনি। ও একগুড়ে কইলা ইটার বহুত হুজুর হলে কইছেন, ও এক আলিমে কইছেন একটু জয়ীফ, এবারটাও খুব খুশি দিতে তারে দিলে নবী যে সুপারিশ করতে নাই, হে এখন তো লাঠি চোটা লইছে যে আমল করিয়া ব্যস্ত যাওয়া যায় কিলা ও দান্দাত পড়ে গেছে, নবীর সুপারিশর তার মাথা তো এটা হরি গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে মানুষের মোটিভেশন করা হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মহব্বতেও তাই হুজুরের ওয়েসালর বাদে সামদেশ গেলা গিয়া, দিন যাইতে যাইতে 6 মাস গেছে গিয়া, মাতুকা দিন যাইতে যাইতে 6 মাস গেছে কি আল্লাহর হাবিব সরকারে কায়নাতর আর মনে মানছে না, ফুয়া থাকতে পারবা বহুত দিন, কিন্তু মায়ে জারাটা বড় কঠিন। কথা বুঝছেন তো? মা তনে ফুয়ার মায়া কম, ফুয়া তনে মার মায়া বেশি,
মাতনের নবীর মায়া এক উম্মত লাগি কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। হুজুরে হযরত বিলাল দেখেন, মা হাযিহিল জাফাতু ইয়া বিলাল, বিলাল ইতা কি জাত কষ্ট দেওয়া, আমারে তুইয়া তুমি 6 মাস তনে হরিয়া দূরেই বইতাছ, তুমি আমারে দেখা তাইতাই নানি। সুবহানাল্লাহ কইতা না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে কিচ্ছা হওয়ার উদ্দেশ্য নেই, আজকে একটাও কিচ্ছা কইয়েন না, সঙ্গে সঙ্গে তাই আইসেন। রওনা দিয়া যত সময় লাগছে সময় শুধু আইসেন। আওয়ার পরে এই সময় 6 মাস মাত্র। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আছিল 2 বছর 6 মাস। 6 মাস গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তশরিফানার বাদে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, বিলাল ভাই বহুত দিনে আইসো, আজানটা দিয়া আমরা রে একটু শান্তি করো না। তেমন সাহেব আমারে কন্যা যেন আমি পারতাম না। কত সময় বাদে আবার অনুরোধ করুন, না করুন, এর বাদে আবার কইন, আবার না করেন। 3 নম্বর বার গুসা করি কইন, আপনি আমারে উমাইয়া ইবনে খলফর করতেন যে কিনিয়া আনিয়া আজাদ করে দিছিলা, এর লাগি কিতা আপনি আমারে প্রেসার দেননি? আপনি আমিরুল মুমিনিন হওয়ার কারণে আপনি কিতা আমারে প্রেসার দিতরানি? আমারে জাতাজাতি করবো না, আমি দিতাম না আজাদ। আবু বকর সিদ্দিক তো আবু বকর, তান সমান তো কোনো সাহাবি, তান তুলনার কোনো সাহাবিও নাই, এমনকি উমরও নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তো খুঁজিছেন যে এক রাত কুর্তা দিল আমার জীবনের সপ্তাহ নেও কি বেশম কতখান বুঝছেন তো বুদ্ধি করল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার সিনাতনে চেহারা পর্যন্ত হুবহু রাসূলুল্লাহ খান দেখতে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সিনাতনে কদম পর্যন্ত একবারে হুবহু দেখতে রাসূলুল্লাহ খান। এই দুই বাইরে এখানে করলে মোটামুটি দেখা যাইব খাল এখান মাতুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসব্বুর যখন তার চকুর সামনে বাজবো আর এনটান যখন কইব আজান দেও, এর দেখি তেন কিতা করে দুইজনরে বালা করি বুঝাইছো লইয়া আইসেন। এইটানে কই না আপনি একটা আজান দেখা, এখন তো চিন্তাত পড়ছেন, আমি খার কথা উল্টাইতাম। বুঝছেন তো বিষয়টা? ইকান মনে রয়েছে তো? ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলা, পর্যায়ক্রমে যে সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িছে, এর আগে আজানের আওয়াজ যতদূর পৌঁছিছে ফয়লা শুনিয়া মানুষে মনে করছেন বিলাল যখন আইসেন তে মনে করে রাসূলুল্লাহ ফিরিয়া আইসেন, নাইলে তো বিলাল আওয়ার কথা নাই। তাই তো কইয়া গেছেন আমি মদিনাত থাকতাম নাই যে মদিনাত রাসূলুল্লাহ নাই। এখন যখন বিলাল আইসেন ওলা কিচ্ছু ঘটলো না, কিতা আজান শুনিয়া মানুষ দৌড়া রওনা দিছেন। সর্বস্তরের মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষবার হওয়ার মতো 2 নম্বর বার যখন কইছেন সব আইসেন, এবং এমন খান্দন হইছে চলে যে সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে আর খানি চৌকে চাইতে রাসূলুল্লাহ যতনে বাড়িতে যখন দেখছেন নাই, তাই বেউসিয়া পড়ে গেছেন। তাই যেটা ডরাইছিলা ওটাও তান ঘটেছে। সিরতর কিতাবও আছে, একাধিক সিরতর কিতাবও আছে। এদিন মদিনা শরীফ যে পরিমাণ খান্দনের রুল মাধ্যম হয়েছিল রাসূলুল্লাহর ওয়াসালর দিন, আর ই দিন যে পরিমাণ মদিনা শরীফের মানুষে খান্দিছেন, কিয়ামত পর্যন্ত অত খান্দন আর কোনোদিন মদিনা শরীফ হইতো নাই। হাজরিনে মজলিস, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুঝলা না যে রাসূল পাক সাল্লাল্লাহু জিয়ারতের উদ্দেশ্যে যে আমি যাই আর শিরিক হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফও আছে, যতবার মদিনা শরীফ তুনে বাড়া যাইতা ততবারও তাইন আইতে রাসূল পাক সাল্লাল্লাহু জিয়ারত করিয়া হামাইতা, আর যেবলা বারোইতা রাসূল সাল্লাল্লাহু জিয়ারত করিয়া বারোইতা। কথা বোঝা গেছে না? কিন্তু আমরা বুঝানি আর কিতা রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, যদি যাও তে নমাজ পড়বার লাগি মসজিদে নববীত নমাজ পড়বার লাগি যাইও। আচ্ছা, মসজিদে নবী এখানে যে নমাজ পড়িয়া 50,000 রাকাত পাও, তোমার বাপদাদায় বানানির কারণে নি না, ই মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন এবং আল্লাহর নবীর খাতিরে হুজুরে ফরমাইন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় আল্লাহ হরম রে
কাবা শরীফের এলাকারে হরম বানাইছেন, আর আমার খাতিরে আল্লাহ মক্কা শরীফরে হরম, মদিনা শরীফরে হরম বানাইছেন। যার কারণে হরম হইল তানে বাদ দিয়া নমাজ লইয়া ব্যস্ত বুঝছি না, ইমান তৈয়া আমল লো হইছে ফয়লা কইছি, ইমান তো আমল লো, ইমান ছাড়া আমলের অবস্থা কি হইব হইলে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا قيلاني إيمان ترى عمل إليه تفلا توتيتنا خسيا مارو মাতুন না নেকি কোনো জায়গাতে তেনে উজান পায় মাথকা গাং বড়ি বড়ি নেকি যায়, যাও খেসিয়া নেকিল, কিন্তু টাইম মতো একটা নেকিও ভাবা পা হাবেতত আমাল হোক, আমল তো নষ্ট হয়ে যাব, মাথকা কি তৈব আমল তো নষ্ট হয়ে গেছে, নষ্ট ফসা মাল তো ফাল্লা তুলতো না কেউ। আল্লাহ কইন ইতা নেকির নষ্ট হয়ে যাব, ইতা ফাল্লাত তুলা হইতো। হাজরিনে মজলিস, আমরা রসুল্লাহর কাছ থেকে অভয় বাণী পাইছি যে আল্লাহর হবিব সরকারে কায়নাতে ফরমাইতরা যে আমি ডরাইয়ান না, আমার বাদে আমার উম্মত হল মুশরিক হয়ে যাবা, কিন্তু মৌলানা সাহেব হল ডরাইয়া হেরান যে রসুল্লাহ সাল্লাহ আলাইহির উম্মত হল কিত হয়ে জিতরা, মুশরিক হয়ে জিতরা। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা লাস্তু আকশা আলাইকুম আন তুশরিকু মিন বাদি, আমি চিন্তা করিয়ান না, ডরাইয়ান না যে তোমরা আমার বাদে কিত হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কিন্তু আমরা রে খালি কিতার ডর দেখানি হয়, শিরকর ডর দেখানি। আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মতর একদল উম্মত ইতারে কেউ শিরকর ডরুর দেখাইয়া আঠাইটা পারতা নাই। সুবহানাল্লাহ। ও দুই একটা হাদিস কইম আপনার সামনে কইয়া আমার কথা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, একটু লম্বা হাদিস আমি বাট্টি করি কইম, এটা তবরানি শরীফ এবং আবু ইয়ালা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, যে হযরতে আমর ইবনে শুআইবে কইটা তাইন বাবা তনে তাইন দাদা তনে, হ্যাঁ, বর্ণনা করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিকাইলা তান সাহাবী হরে আইয়ুল খালকে আজাবু ইলাইকুম ঈমানান, তোমাদের কাছে খোসাই খারার ইমানটা বেশি আশ্চর্যজনক। সাহাবায়ে কেরাম কইলা ক্বালু আল মালায়েকা, ফেরেশতা হলোর ইমান আশ্চর্যজনক। তখন আল্লাহ নবী কইলা ওয়ামা লাহুম লা ইউমিনুনা ওয়া হুম ইনদা রাব্বিহিম, তারা ইমান আনতা না কেন, তারা তো ডাইরেক্ট আল্লাহর খাসাত আছেন। সুবহানাল্লাহ কইতেন। এর বাদে তাইন কইন যে ক্বালু ফান নাবিয়ুন, তাইলে নবী হলইবা। হুজুরে ফরমান ওয়ামা লাহুম লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, তাইন আশ্চর্যজনক ইমানদার কি লইব, তান্তানোর কাছে সবসময় ওহিয়ার। সাহাবায়ে কেরাম বাদে বলে ক্বালু ফানাহনু, তাইলে আমরাও আশ্চর্যজনক ইমানদার। হুজুরে এখন ওয়ামা লাকুম লা তুমিনু ওয়া আনা বাইনা আযহারিকুম, তুমি জানি আশ্চর্যজনক কিরা ইমানদার হইবাই, আমি তোমাদের মাঝে আছি। হায় হায়, আল্লাহ নবীর বর্ণনার স্টাইলটা বদলি যায়। এখন তার আখেরি জমানার উম্মতের কথা রাসূলুল্লাহ এত সুন্দর করে কইন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাউমুন ইয়াকুনুনা মিন বাদি ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা। হ্যাঁ, আমার উম্মত যারা তারার ইমান হইল সবচাইতে আশ্চর্যজনক মজবুত ইমান, যারা আমারে পাইছে না, কিতাব পড়িয়া তারা আমার উপরে ইমান আনছে। এরার ইমান কত শক্তিশালী, কত মজবুত। রাসূলুল্লাহ ফরমাইন যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আমি শুনছি লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক, মুত্তাফাকুন আলাইহি। হ্যাঁ, রাসূলুল্লাহ আমি কইতে শুনছি যে আমার উম্মতর মাঝে একদল উম্মতরে
বিভ্রান্ত করার লাগি চেষ্টা করা হইব। এরা বিভ্রান্ত হইতো না, এরার ইমানের মধ্যে কোনো ক্ষতি হইতো না, এরারে ইমানের মুখালিফ নেওয়ার লাগি চেষ্টা করা হইব, এরার ইমানের মধ্যে মুখালফত ধরানি সম্ভব হইতো নাই। এমনকি কিয়ামত হই যাব আমার ইটা ইমানের উপরে সাবিত কদম থাকবা। সুবহানাল্লাহ। অন্য হাদিসের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম করে কইতা ও সত্তার কসম যারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জান, লা ইয়াতিয়ান্না আলা আহাদিকুম ইয়াউমুন ওয়ালা ইয়ারানি সুম্মা লিআন্না ইয়ারানি আহাব্বু ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি মাআহুম। সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে একদল উম্মত আসেন যারা আমারে দেখছে না, কিন্তু আমারে দেখবার যদি কেউ কয় বলে আমারে ফাইলিব দেখিলেই তো পারবো আমি জেলা ওলা, তে হে তার জান মাল পরিবার পরিজন সব তার বদলা চাইব, খালি আমারে একবারটা দেখতো। রসুল্লাহর মহব্বতর ব্যাপারে যে কথাবার্তা হয়, মহব্বতে লড়ে মনে চায় নানি দেখবার। আল্লাহর ওলি হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির যা মেহনত আছিল, এই মেহনতর বদৌলতে একটা কম তাইন আমরার মাঝে সৃষ্টি করিয়া তুই দিতে পারছেন, যারা আর কিচ্ছু না বুঝলে নবীর মহব্বতর উল্টা কিচ্ছু মাতলে একটু সটানি না সটে না, সেতেনি না সেতে না সেতে। এইটাই হইল আমরার একবারে মূল সূত্র, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আপনার আদর্শ আখলাক আমি মানমু কিলা যদি আপনার লগে আমার মায়া থাকে না, মায়া যখন প্রবল হয়ে যাব তখন আমি জানবার চাইতাম না, জান বাজি রাখিয়া আপনারে আমি মানমু মহব্বত করব। হাজিরিনে কেরাম, তাইলে আমরা যারা ডর দেখাইতরা জিয়ারত করলে হতা করলে শিরিক হয়ে যাব, আসল বিষয়টা ইতা নাই। তারার উস্তাদ যে নাসিরুদ্দিন আলবানী, হে বেটাও কইছে একটা কাম করো, অন্তত পক্ষে মসজিদ তো রসুল্লাহ রোজাটা বাড়ানো। কথা বুঝছেন না? বার করতে করিয়া দূরই নিতে হইলে পয়লা তো বার করাই তৈব, কথা ঠিক নিনে না? এই যে চাল যেটা রসুল পাক সমর লাশ চুরি করা, সৌদি সরকারে তার ক্ষমতা লাগিয়ে হোক আর যে কোনো কারণে হোক তানটা বার করে দিছে, আর তানি প্রস্তাব রেখিতা করছে বাতিল করে। আমি অনুরোধ করি আমার কিছু বাইরে মোটর হয়ে গেলে আমরা বুঝলাম সিলেক্ট থেকে বানাই আমরা একটা তাদের ইলাই বুঝতেছি একটু আনতাম মোটর হয়ে গেলে টাইম বানাই বা যে বাইরে আমি বুঝলাম আমরা একটা তাদের বাড়াই আমরা রেজাল্ট হয়ে আসে সামনে থেকে আমরা 5-7 রান 10 রান মোটর হয়ে গেলে দুলিয়া দেয় ছোট সব তো আমরা যে যাও কিন্তু ইসলামর খেদমত লাগি আল্লাহ এদিন করোনার বিষয় ছেলে বুঝি ইলেকশন খুলতে দেয় আল্লাহ দিছে ওকে আলহামদুলিল্লাহ কে নিছে আমরা যদি তোলে দিই কেউ টানে আর আল্লাহ উড়ে টানেন তোলে দিয়ে দেবে না উড়ে দিয়ে দিবা উড়ে দিই বিদায় আমরা সুযোগ গেছি নিমন্ত্রণ কারো ব্যাপার না আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছেন। আর এখানে গেছেন যে আজকেও যে একটা ভোট তৈরি হইয়া শনিবার গল্প হয়েছে, আপনারা উনচল্লিশ বই শনিবার গল্প হয়েছে, ওইটা বন্ধ করতে আলিমনের দরকার নেই। এটা আমি মোটরসাইকেল বাইক করে আমি যারা খুঁজছিলাম বাজারে যারা আছি স্কুলের সামনে সাপ আধা ঘন্টার দিতে আমরা এখানে আমরা পেন্সিয়াল করে রাখি ঘুরে দেওয়া বলে আমরা বক্তারে দিই এনে আমরা দিব ছোট সব এনে রাখিয়া এনে দিয়ে শেষ করাই সব বক্তায় নাইছেন আলহামদুলিল্লাহ, চিন্নিও আইছেন আলহামদুলিল্লাহ, খুশি না চিন্নি যারা রাখতে অন্তত হেস গেলাম আমরা শুরু করবো খালি আইয়া উদাতে দিতে গেলি চিন্নিলে এলেই ভাই এবং এর সামনে শরীর এসব দোয়া করলে যেতে জীবনের গুণা মাফ হয়ে দিবে নেককার হয়ে দিবাই মোরার বাদে কইলাম অতটা হল্লাম ওখানে বালা রাস্তা লাগে বলি ভাই যাবে না হুকে সুবহানাল্লাহ। এই যে আমরা ঘুরে দোয়া করবা আমরা প্রবাসী হলেন বিভিন্ন এলাকার কিছু খালি দৌলতপুর বালিগাঁও জাফা না বিভিন্ন এলাকা থেকে এই বিদেশের মেসেঞ্জারের মাধ্যমে বেশিরভাগ সাহায্য রয়েছে। এরা আমরা ওগুলোর নামও আমি জানি না, এরা কেউ 100, 200, 500, 1000, 5000 বিভিন্ন খাতে দিচ্ছে। আল্লাহ তারা বিদেশের সফরে কবুল করতে আমরা হুজুরের কাছে দোয়া চাই, হুজুরে দোয়া করবা আপনার বা মানুষের জন্য আরেকটা ইউটিউব বিক্রি বা বিক্রি গাড়ি দিয়ে হুজুরের দোয়া আমাদের দিয়ে দেবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
صلى الله على سيدنا ومولانا محمد شبه فرق صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সাবকুল আপনারা তো এমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন আজকে বিশেষ মৌকা পাওয়ায় আপনারা জানাই আর আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ রাখালগঞ্জ মাদ্রাসার জলসা আপনারা সারার দাওয়াত ইতিমধ্যে আমরা সব গ্রামগুলো মসজিদ ও সিটি দিয়ে দাওয়াত দিছি